विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২২০। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন ও উদ্বোধন পত্রিকা। প্রেমানন্দজির জীবদ্দশাতেই বেলুর মঠে সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে তার উপদেশ ছাপা হয়েছিল ১৬ বর্ষের ১১ সংখ্যাতে। উৎস উদ্বোধন অগ্রহায়ণ ১৩২১ পৃষ্ঠা ৬৭৭ থেকে ৬৮৬। শিরোনাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণদেব। শ্রী রামকৃষ্ণ পার্শ্বদের তিরোধানের পর তাঁদের প্রায় সকলেরই জীবনী, উপদেশ, পত্র বা স্মৃতিকথা অন্যেরা সংকলন করে উদ্বোধন প্রকাশ করেছেন। এর মধ্যে প্রথমেই স্বামী সিদ্ধানন্দের সংকলিত অদ্ভুতানন্দজির উপদেশ সঞ্চয়ন সৎকথার উল্লেখ করতে হয়। আদতে উপদেশ সঞ্চয়ন আকারের রচনাটি উদ্বোধন বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং পরে একত্রিত হয়ে তা গ্রন্থাকারে আত্মপ্রকাশ করে। এছাড়া বিভিন্ন সময়ে ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, অখণ্ডানন্দজি, রামকৃষ্ণানন্দজি, সুবোধানন্দজি, শারদানন্দজি প্রমুখের উদ্বোধন প্রকাশিত স্মৃতিলেখ পরবর্তীকালে স্মৃতিগ্রন্থরূপে উদ্বোধন কার্যালয় প্রকাশ করেছে। তাদের স্মৃতি সংরক্ষণ ও আদর্শ অনুসরণ করে চিরকালের জন্য চলার পথের এক অনন্য দলিল রূপে। শ্রী রামকৃষ্ণের গৃহী শিষ্যদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন উদ্বোধন জন্য। কখনো কখনো তার ভাষণও উদ্বোধন ছেপেছে। শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত কয়েকটি প্রবন্ধ লিখেছেন উদ্বোধন জন্য। এছাড়া মহেন্দ্রনাথ দত্ত, বৈকুণ্ঠনাথ সান্যাল, ডাক্তার শশীভূষণ ঘোষ প্রমুখ শ্রী রামকৃষ্ণের ভক্তরাও উদ্বোধন জন্য বিভিন্ন সময়ে কলম ধরেছেন। স্বামীজি বিশ্বাস করতেন, জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নহে। সেই জন্যই রামকৃষ্ণাবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারী ভাব সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার। উৎস বিবেকানন্দ স্বামী পত্রাবলী পৃষ্ঠা ৪১২। উদ্বোধনও সেই আদর্শে বিশ্বাসী। উদ্বোধনের প্রথম ১০০ বছরে অন্তত ৯৫টি প্রবন্ধ ছাপা হয়েছে নারী শীর্ষকে। এছাড়া অন্যান্য শিরোনাম তো রয়েছেই। উৎস যেমন ২৩ বর্ষের ৪র্থ সংখ্যায় বেরোয় ব্রহ্মচারী নন্দদুলালের লেখা মাতৃজাতির প্রতি। ২৩ বর্ষের ৬ সংখ্যায় সত্যবালা দেবী লিখেছিলেন মহিলা শিক্ষা গোষ্ঠী। এগুলিতে নারী জাতির ঐতিহাসিক অবস্থান ও অবদান, তাদের উন্নয়ন, অধিকার এবং রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ ভাবধারায় তাদের স্থান বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে স্বামীজির আরেকটি নির্দেশ, কুবাক্য প্রয়োগে বিমুখ হয়ে নারীর অধিকার বিষয়ে মুখর থেকেছে। স্বামীজির অন্যতম স্বপ্ন ছিল শ্রী শ্রী মাকে কেন্দ্র করে একটি মেয়েদের মঠ হবে গঙ্গার পূর্ব তীরে। তার দেহত্যাগের প্রায় ৫০ বছর পর
সেটি বাস্তব রূপ পরিগ্রহের দিকে এগোয়। এখানেও উদ্বোধনের ভূমিকা একটি আছে। 47 বর্ষের 9 সংখ্যার মেয়েদের শাস্ত্রে অধিকার আছে কি না শিরোনামে রেণুকা বসুর পরে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা নামে বেরোয়। এরপরেই 48 বর্ষের 8ম সংখ্যায় সন্ন্যাসে হিন্দু নারীর অধিকার শিরোনামে আশা দেবীর পরে প্রব্রাজিকা মুক্তিপ্রাণা লেখায় মঠ মিশনে একটা হইচই পড়ে যায়। উৎস পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ, বাগআঁচড়া রামকৃষ্ণ সারদা আশ্রম, নদিয়া, 1994, পৃষ্ঠা 188। এর ফলে স্ত্রীমঠ স্থাপনের প্রক্রিয়াতে গতিশীল প্রভাব পড়ে। উদ্বোধনে প্রথম পর্বে শ্রী শ্রী মায়ের প্রচার হয়েছে অত্যন্ত নিচু সুরে। তার মহাসমাধির সংক্ষিপ্ত সংবাদই ছিল ছাপার অক্ষরে উদ্বোধন এ প্রথম তার নাম প্রকাশ। তবে 22 বর্ষের 8ম সংখ্যায় তার ওপর 2টি লেখা ছাপা হয়েছিল, মা, লেখক শ্রী এবং সরলাবালা দেবীর মায়ের কথা। প্রথমটিতে শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে উচ্ছ্বাস প্রকাশ করা হলেও কোথাও তার নামের উল্লেখ নেই। আর দ্বিতীয়টি নিবেদিতা স্কুলে শ্রী শ্রী মায়ের নিত্য লীলা বিগ্রহের অর্চনা দিবসে। উৎস শ্রী শ্রী মায়ের মহাসমাধির 13 দিন পরে মেয়েদের সভায় পাঠ করা হয়। শ্রী শ্রী মা কেন্দ্রিক প্রথম দীর্ঘ রচনা প্রকাশিত হয় 25 বর্ষের 6 সংখ্যা থেকে 6টি পর্বে। জয়রামবাটিতে মাতৃমন্দির প্রতিষ্ঠা সংক্রান্ত বিস্তৃত বিবরণ। লেখক সুব্রহ্মণ্য স্বামী নির্লেপানন্দ। তদানীন্তন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তার পত্রিকায় 1331 সালের বৈশাখ সংখ্যায় শ্রী শ্রী মায়ের একটি অসাধারণ সংক্ষিপ্ত জীবনী লিখেছিলেন। সেকালে তার জীবনীর কোনো উপাদান না থাকা সত্ত্বেও শুধুমাত্র লীলা প্রসঙ্গ অবলম্বনে তিনি শ্রী শ্রী মায়ের যে জীবনীটি লেখেন তা এক কথায় অনবদ্য। জীবনীটি উদ্বোধনের 26 বর্ষের 6 সংখ্যায় আষাঢ় 1331 পুনর্মুদ্রিত হয়। এটি উদ্বোধনে ছাপা শ্রী শ্রী মায়ের সর্বপ্রথম জীবনী। উদ্বোধনে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা প্রথম লেখেন সরজুবালা দেবী শ্রী শ্রী মায়ের কথা শিরোনামে 26 বর্ষের 8ম সংখ্যায়। ওই শীর্ষকেই উদ্বোধন শ্রী শ্রী মায়ের আরও কয়েকটি স্মৃতিচারণা ধারাবাহিক রূপে প্রকাশ করেছিল। স্বামী অরূপানন্দের প্রচেষ্টায় ও শারদানন্দজির তদারকিতে এই লেখাগুলি ও অন্যান্য আরও স্মৃতিকথা সংগ্রহ করে শ্রী শ্রী মায়ের কথা নামে পুস্তক আকারে প্রকাশ করা হয়। আজ এটি শ্রী শ্রী মা প্রসঙ্গে অন্যতম প্রামাণিক গ্রন্থ। তবে অবগুণ্ঠনাবৃতা শ্রী শ্রী মা তাঁর শতবার্ষিকীর পর থেকে লেখার প্রিয় বিষয়বস্তু হয়ে ওঠেন। কিন্তু শ্রী শ্রী মা যে গুরু থেকেই উদ্বোধন এর অধিষ্ঠাত্রী শুরু থেকেই উদ্বোধনের অধিষ্ঠাত্রী দেবী, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। জয়রামবাটিতে বা বাগবাজারে থাকাকালীন শ্রী শ্রী মা সময় পেলে তার সেবকদের দিয়ে উদ্বোধন পড়িয়ে শুনতেন এবং মাঝে মাঝে সে সম্বন্ধে প্রশ্ন করলে কিছু মন্তব্যও করতেন। আর একটি সমাপতন লক্ষ্য করার মতো, শ্রী শ্রী মায়ের স্বেচ্ছাবৃত সেবার দায়িত্বে ছিলেন উদ্বোধনের 2 সম্পাদক, ত্রিগুণাতীতানন্দজি ও শারদানন্দজি। ত্রিগুণাতীতানন্দজি উদ্বোধনের কাজ সেরে সুযোগ মতো মায়ের সেবা করতেন। পরে শারদানন্দজি শ্রী শ্রী মায়ের বাড়িতেই থেকে
তার সেবা এবং উদ্বোধন এর সম্পাদনা করতেন। উদ্বোধন পত্রিকার বাড়ি কিন্তু সাধারণই পরিচিত মায়ের বাড়ি নামে। উৎস: তখনও উদ্বোধনের জন্য পৃথক বাড়ি হয়নি। শারদানন্দজির যখন উদ্বোধনের কর্ম পরিচালনা এবং তাতে নিযুক্ত সাধুদের জন্য বাড়ি তৈরির প্রয়োজন অনুভূত হল, তিনি সেটিকেই শ্রী শ্রী মায়ের পীঠস্থান রূপেও প্রতিষ্ঠা করতে চাইলেন। নিচের তলায় উদ্বোধন অফিস আর উপরে অধিষ্ঠিতা শ্রী শ্রী মা। নিচের ঘরগুলি উদ্বোধনের জন্য এবং উপরেরগুলি শ্রী মায়ের ও তাহার সঙ্গিনীদের জন্য নির্ধারিত রহিল। উৎস: গম্ভীরানন্দ স্বামী, শ্রীমা সারদা দেবী, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2013, পৃষ্ঠা 178। শ্রীমা সারদা দেবীও স্বয়ং ইঙ্গিত দিয়েছেন যে উদ্বোধনী তাঁরই অপর তনু। বরিশালের সুরেন্দ্রনাথ রায় একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। দেহ যাওয়ার আগে একবার শ্রী শ্রী মাকে দেখার স্বাদ হওয়ায় তাকে বরিশালে আসতে অনুরোধ জানিয়ে চিঠি লেখেন। শ্রী শ্রী মা নিজের একখানি ফটো ও 1 বছরের বাঁধানো উদ্বোধন পাঠিয়ে দিয়ে পত্রোত্তরে জানান যে তার পক্ষে অতদূর যাওয়া সম্ভব নয়, তবে ভয় নেই, অসুখ সেরে যাবে। সুরেন্দ্রবাবু যেন ফটোখানা দেখেন আর উদ্বোধন পাঠ করেন। আসন্ন মৃত্যু রোগী এর মধ্যেই শ্রী শ্রী মাকে পেলেন ও ক্রমে সেরে উঠলেন। উৎস: গম্ভীরানন্দ স্বামী, শ্রীমা সারদা দেবী, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2019, পৃষ্ঠা 340। একদিন শ্রী শ্রী মায়ের স্নেহধন্য মন্ত্রশিষ্য এবং উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্ত তার কাছে করজোড়ে আবদার করলেন, মা, আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যেসব কাজ করছো সেসব তো আমারই সেবা চন্দু। চন্দ্রমোহন বললেন, না মা, ওসব কাজ করেও আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই। মায়ের উত্তর, না বাবা, তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো। ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা। উৎস: পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2005, পৃষ্ঠা 133। তারপর থেকে চন্দ্রমোহন যখন উদ্বোধনের প্যাকেট কাঁধে করে কলকাতার গ্রাহকদের বাড়িতে বাড়িতে বিলি করতেন, যথেষ্টই কষ্টসাধ্য কাজ হওয়া সত্ত্বেও তিনি তখন কোনো কষ্টবোধ করতেন না। বলতেন, প্যাকেট কাঁধে করে নিয়ে যাওয়ার সময় মনে হতো আমি মায়ের চরণ কাঁধে করে নিয়ে যাচ্ছি। উৎস: পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড, পৃষ্ঠা 119। উদ্বোধন রামকৃষ্ণ ভাবান্দোলনের মুখ্য সংবাদ সরবরাহক। আজ অবধি ঐতিহাসিক দলিল রূপে উদ্বোধনের ভূমিকা অদ্বিতীয়। প্রথম যুগে শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদ বা গৃহী ভক্তদের বিস্তৃত প্রয়াণ সংবাদ উদ্বোধন এ প্রকাশিত হয়েছে। প্রথম প্রয়াণ সংবাদটি হল রামচন্দ্র দত্তের। উৎস: উদ্বোধন, মাঘ 1305, পৃষ্ঠা 42। রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের মধ্যে প্রথম যার প্রয়াণ সংবাদ প্রকাশিত হয় তিনি হলেন যোগানন্দজি। স্বামী শুদ্ধানন্দের লেখা বিবরণটি বের হয় প্রথম বর্ষের 7ম সংখ্যায়। তাছাড়া নিবেদিতা ও মহাপুরুষ মহারাজের মহাপ্রয়াণের খবর, শারদানন্দজির লেখা রামকৃষ্ণানন্দজি ও স্বামী বিমলানন্দের প্রয়াণ সংবাদ, ব্রতধারিণী মহাসমাধি নামে সুধীরা দেবীর শোক সন্দেশ, ত্রিগুণাতীতানন্দজির
ঈশ্বর দয়াময় কিনা শীর্ষকে শরৎচন্দ্র সরকারের প্রয়াণের শোকোচ্ছ্বাস ইত্যাদি কয়েকটি রচনা কি ভাবাবেগের উচ্ছ্বাসে, কি গভীর তত্ত্বালোচনায় অতুলনীয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।